আমরা দেশে কিছু জায়গা মানছে খাকড়া দিয়ে খাইলাই খাইনি না কোন খাওয়া যায় জি নাই গো যাইজ নাই গো কিতা হারাম খাকড়া এগু মকরুত তো হারিমি কইস আরেকটা আছে হলো কুসিয়া এটা খাওয়া আমদার লাগে খাওয়া হারাম কুসিয়া যেটা আছে কুসিয়া খন আগে দি সাইরানগুল করে দি সাইরানগুল ফালাইয়া খাওয়া মাছ খান বুঝা যায় অবাজু হারাম মাছ খান আস্তা খান হালাল না এক গুড়ে খাইতরা কলা মানে হালাল বানাইয়া খাইতরা আরেক গুড়ে হন লাগা বাড়ি মরিচ খুঁজিসলাম বুড়ির বিচি খুঁজিসলাম দিছই না এটা চুরি করিয়া না যাইজ খাকুয়া ইগু আবার নয়া মশলা এটা কিন্তু যাইজ না ওলা কোন না কিছু মানুষ কর খুঁজিসলাম দিছই না গো খাওয়া যাইজ চুরি করিয়া না কিরা খুঁজিসলাম দিছই না আনো খাও জি না বিলকুল যাইজ না এটা বানাই দিছো মুসলাম আরেক গুড়া এখন বাদুর বাকি আস্তা দিন রোজা রাখে সন্ধ্যার বেলায় ইফতার করে তো আরেক বানাই নিছ কোনো কিতাব নাই হাবানোর আর রোজা আসিল হ্যাঁ নাই বেউদা বাদুর বাকিরে জিজ্ঞাসা করা হইল রে বাবা কি তুমি কোন কারণে দিনের বেলা বারো না রাত্রে বেলা বারো বলে লজ্জার কারণে বারোই না আমার তো সৃষ্টি করা হয়েছে সৃষ্টির মধ্যে একটা ভুলের কারণে আমার এমন অবস্থা হয়েছে মুখের দিকে আমি মলত্যাগ করিয়া থাকি মুখের দিকে খারাপ জিনিস বাইর হাঁটিতামও পারি না গাছের মধ্যে বাদুর দেখবা ঝুলিয়া থাকে না কিন্তু সেই বাদুর বাকি দিনের বেলা বাইর হয় না লজ্জার কারণে শরমের কারণে দিনের বেলা চৌকে কম দেখে রাত্রের বেলা চক্কর দ্বারা বেশি দেখে রাত্রির বেলা বাহির হইয়া মানুষের ফলর বাগান ও ফসলর বাগান গিয়ে কি করে খেয়রর চকলা খাইলায় খেয়রর সফরিও খাইলায় খেয়রর সুপারি খার খেয়রর লেচু খার ও আমরা দেশের মানুষে অনুমান করিয়া কোন বলে দিনের বেলা রোজা রাখে আর সন্ধ্যার লগে লগে বাহির হইয়া মানুষের বাগান গিয়ে ইফতার করে ওরে বা কত আকলালা বাদুর আস্তা দিন তাই রোজা রাখিয়া সন্ধ্যার বেলা মানুষের ফসল দিয়ে তাই ইফতার করডা ফরর হোক না হ্যাঁ এটা কোনো আমি যদি আস্তা দিন যদি রোজা রাখিয়া সন্ধ্যার বেলা যদি ঠকিয়া এক প্লেট খাইয়া যদি ইফতার করিয়া বাজারতে গিয়ে তার রোজাইগুলো রাখলাম যত কষ্ট করিয়া যদি বেটার বাজারে যদি বড়াউলা দিয়ে এক প্লেট খাইয়া যদি আইয়ে কি তো রোজা হয়ে গেছে বেটার হকর দাবিদার রইলাম না দাবিদার হইলাম বেটা ইফতার করে সারানি সবর মালিক হয়ে গেল আর একদিকে আরাম গাইলাম বেটার তো হক বেটার হক আদায় করছি না ওলা নানি বেটার হক আদায় করছি আল্লাহ রোজা মাস অনেক দোকানে ইফতার পার্টি হইলে দেখবাই মানুষে খাইয়া নমাজ পড়ে পয়সা দিতরা মানুষের বুঝন বোঝা নষ্ট হয়েছে বলো রাইন মানছে ইগো বুঝো রাস্তা দিন উপবাস রয়েছে কিলা ই প্লেটের পয়সা দিতাম না ওলা না তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই ধরনের কিছু জিনিস আছে আমরা দেশ মানছে হালাল বানাই লাইছেন বাবা যাই আমি এখন 3 নম্বর আয়াতে করিমানিয়া তিলাওয়াত করিয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ও আমার বন্ধুগণ তুমি তান আমারে ডরাও আমারে তুমি তান ভয় করো আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ফাজিল যেটা আছে ফাজিল যে সুদ যেটা আছে ওটা তুমি তান ছাড়ি দাও এই আয়াত নাজিল হইছে ওই সময় আহলে আরব কিছু রেওয়াজ আসলো প্রথা আসলো খুব বেশি আসলো খেয়র গেছে আওলা দানাত গেলে সাহায্য লাগি পাইতো না সুদ লাভ দিবাই নইলে দিব এগুলো লাভ ছাড়া কোনো মাহাত্ম আসলো না আরব মানে খুব বেশি জুয়া খেলা আসলো খুব বেশি মানে মদ পান করা এটার খুব বেশি ব্যবসা আসলো তারপরে সুদের ব্যবসা খুব বেশি আসলো গড়ে গড়ে সুদের ব্যবসা আসলো কইদা তুমি এখন খাজুর 2 বস্তা নেও সামনে মাস বা সামনে বছর তুমি আমারে 4 বস্তা দিবা বা 3 মাস পরে আরেক বস্তা ফাজিল দিবা খাজুর দিয়া খাজুর বাড়ানি আটা এখন 1 বস্তা নেও গেও 1 বস্তা নাও পরে তুমি আমারে 2 বস্তা গেও দিবা গেও দিয়া গেও বাড়ানি সোনা নেও সোনালা তুমি বাড়াই দিবা সোনার বদলা সোনা গের বদলা গেও খাজুরের বদলা খাজুর টেকা নিলে এইভাবে টেকা বাড়ানি এটা বাবা আমরা দেশ নতুন নাই আহলে আরবের মধ্যে যখন এটা প্রথা আসলো তখন মানুষ কোন সময় আওলাদ আনাত যাইতো কোন সময় পাইতো না এর কারণে এই আরাবাসটা বন্ধ করা হইলো কোন কারণে বলে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বিপদগামী হওয়ার পরে কোন সময় সাহায্যের লাগে হাত বাড়ায় তোরা দাঁড় করে আওলাদ করা যায় তখন মানুষে তো আর ইলা দিত না বিলকুল দিত না আওলাদ সওয়াব আছে এখন দিতা কিলে আওলাদ আওলাদ দুনিয়ালে এক বুড়োরে আর দেখাও যায় না ইলামারের গজ্জা আওলাদ দেওয়ার সওয়াব আছে
আমিও কই আর আমার কাছে তো হেরে রইলে যায় আর খোঁজ খবর নাই বুঝাইছে। এখন দেখো আওলাদ দেওয়াত সওয়াব আছে। একজন মানুষ অসহায় ব্যক্তি বিপদী বনি আইসাইয়া কইছে 1000 টাকা দেও, আপনি দিলাই না, দিতে সময় আওলাদর কিছু শর্ত আছে। আওলাদ টাকা দিতে সময় যেই নাইবা আইয়া কইতা অমুক দিন দিমু, দিন নির্ধারিত করিয়া কইতা, আর আপনিও দিতে সময় সাক্ষী রাখিয়া দিতা, একজনকে দেখাইয়া দুইজনকে দেখাইয়া বলে আমি অমুকরে অমত টাকা দিলাম, যদি মরি যাই গুণ আমার গুণ ভাইতাম, বুঝাইছেন নি মা? কইতা এক দিন নির্ধারিত করতা, এই দিন দিতে পারছই না, পরবর্তী তাই আর একদিন আসিয়া আল্লাহর বান্দায় কইতা তোমার অমুক দিনও দিতাম পারছি না, আরো কয়টা দিন আমার সময় দেও চাই, জানিয়া রাখবা যেই নাইয়া কইবা বাবা আমার 1000 টাকা দাও, আমি খাইল দিলাই মইন মিছা মাথন, যেন খাইল কই এন মিছা মাথন, এগুলো পরীক্ষা করা আমরা। খাইল দিলাই তার আইসগুর দরকার কিতা, তুমি খাইল একদিন আন্দাজ করিলাম না, খাইল মানে মিছা মাত ও মানে আর শেষ, খাইল দিনতেন কোন বেশিরভাগ জানিও কাম শেষ। খাইল দিনতেন কইবা জানিও কেন্দ্র আওলাদ দিন না বিপদী বনি গেছো খাইল আলাপ আইয়া যদি কয় বলে সামনের বুধবারে দিমো বা 1 মাস পরে দিমো রে বা আমার 2000 টাকা দিয়ে উদ্ধার করো, তাহলে জানি আর কি মানুষে দিলাইব, টাইম লইব, আবার টাইম বাড়াইব, ঠিক আছে। আর যেইন খাইল কইবা জানি আর কেউ খাইল কইয়া কত দোকানের খরচ আনন পরে কিন্তু খোঁজ খবর নাই, কিলা আসেন না ও আওলাদ দিলে ফায়দা, ওখান যেইন দিবা এই ইহসান করলাম, ইহসান করলা না নি, যতদিন এই মানুষের কাছে টেকাটা রইল তাই একটা সওয়াবর মানে কইলা বাবা, এর জন্য বিশেষ করিয়া আওলাদ দেখা দিতে পারবা, তাহলে আহলে আরবের মধ্যে হলা সুদের ব্যবসা খুব বেশি আসলো, মানুষ আওলাদ আনাত গেলে পাইতা না, লাভ হইলে মানুষে খুব বেশি দিতাম। এখন কইবা সুদ কোনটারে কয়? সুদ মানে ফাজিল বাড়ানি চুক্তি সহকারে। ও মাইকর দাম হইল গিয়ে 2500 টাকা, মাইক্রোফোন দাম নির্ধারিত হয়েছে, আমি মাঝখানে 2500 দিছি, তাই না তো লইছন মাইক্রোফোন দিছন, মোবাইল লইছি 10,000 টাকা দিয়ে, এটা সুদ নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বেচা কিনা লেনদেন এটা জায়েজ আছে, মাঝখানে জিনিস আমায় আর জিনিস দিয়া জিনিস বাড়ারি ওঠার নাম বাবা নিষেধ করা হয়েছে শরীয়তে, এটার নাম সুদ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ যেটা ফাজিল আছে বাবা, এটা বিশেষ করিয়া সুদ যেটা ফাজিল আছে বিশেষ করিয়া এই সুদটা আপনার আমার কাছে বাড়ে, কিন্তু আল্লাহর কাছে বাড়ে না, আল্লাহর কাছে সদকা খয়রাত বাড়ে। যেমন আপনি যদি একটা খাজুরও আল্লাহর রাস্তায় খয়রাত করো, এটা খালি বাড়িতে থাকবো সব, ইয়ামহাকুল্লাহুর রিবা, এটা রুবা সুদ যেটা আছে এটা আমার কাছে বাড়ে, এটা আল্লাহর কাছে বাড়াই নাই, বুঝছেন নি মা? আমার কাছে বাড়ে, আমি সুদ চক্র সুদ লাগাইছি আমার বাড়ে, এটা কিন্তু সওয়াবের অংশীদার কিচ্ছু নাই, এটা আল্লাহর কাছে কোনো অবস্থায় বাড়ে না, কিন্তু সদকা করলে এটা কিন্তু বাড়ে। ও বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যার জন্য এই আয়াত নাজিল যেই সময় গেল, আত্তাব ইবনে উসাইদ নামে একজন আরব দেশের গভর্নর আসলো, গভর্নরে যেমনি খবর পাইছে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি দেন ফাজিল যেটা বাড়াও ওটা তুমি দেন ছাড়ি দেও, এটা যদি ছাড়ি দাও তাহলে তুমি দেন মুমিন, যদি সত্যিকারে মুমিন হইতে চাও তাহলে ছাড়ি দেও, নতুবা তুমি দেন ছাড়তাই নাই। এর লাগি সত্যিকারের মুমিন যারা বাবা, এরা কোনো সময় সুদি লগ্ন টাকা আনা যাইতো না, দেওয়া তো যাইতো না, টাকা দিয়া টাকা বাড়ানি চক্র সুদ করিয়া, সোনা দিয়া সোনা বাড়ানি, রূপা দিয়া রূপা বাড়ানি, দান দিয়া দান বাড়ানি, এটার নাম হইয়া থাকছে গে বাবা বিলকুল সুদ, এটা ব্যবসা নাই। এখন কইবা আমার কাছে টাকা 50,000 আসলো, এই টাকায় গুনতো বাড়িল অনেক, আমি বেটারে দিলাম 1 বছর, বেটার তলে টাকা রয়েছে, বেটা আমারে দিছে 1 বছরে 60,000, এগুন তো আমি টাকা দিয়ে বাড়াইলাম লাভ আল্লাহ, এটা বাবা সুদ হয়ে গেছে গিয়া, কারণ আপনি এগুন দিয়ে ব্যবসা করিয়া 50,000 আরো 50,000 লাভ করিলে তো অসুবিধা নাই। আর টাকা দিয়া যখন কইবা
50,000 নিদ্রা সামনের মাসও 60,000 বা 6 মাস বাদে দিবা 70,000 এইভাবে দেবার নাম হয়ে থাকছে গিয়া সুদ। ইলা কিন্তু সুদটা আপনার লাগে নিষিদ্ধ। নবীজির যখন মেরাজ নসিব হইল ছন্দ গেলা আল্লাহর রাসূল প্রথম আসমানে গিয়া দেখুন আল্লাহর রাসূলে এক বুড়ো মানুষ রক্তর পুষ্করণীর মধ্যে হাবু ডুবু খাইতা। পরে আল্লাহর বন্দেগান এরা মানুষের এমন অবস্থা রাসূলুল্লাহ দেখলা কেননা জিব্রাইলে জানান ইয়া রাসূলুল্লাহ এরা সুদ খানেওয়ালা আসলাম। এর লাগে সুদ খাওয়া হারাম, মদও খাওয়া হারাম, জুয়া খেলাইয়া টেকা যেটা আনা হয় এটা খাওয়া হারাম। জুয়া খেলাই আরব পশু জুয়ার দান আসলে এখন আমরা দেশে জুয়ার দান কমে গেছে কিছু না, ডালাইটা নাই এখন তাস দি খেলা আরম্ভ হয়েছে জুয়া।